আমরা যারা এখানে আসছি, আমি অল্প কথা বলবো, দৈনিক সঙ্গীত শোনাবো। আমাদের নাম কি এক? সবার জোরে বলেন। ঠিকানা এক। আমাদের নাম ভিন্ন, ঠিকানা ভিন্ন, পেশা ভিন্ন, মেজাজ মর্জি ভিন্ন, রুচি ভিন্ন, চেহারা সুরত ভিন্ন, ভোট ভিন্ন, দল ভিন্ন, অথচ আমরা সবাই একটি সামিয়ানার নিচে এসে বসেছি। আমাদেরকে জোর করে আনা হয়নি, হয়েছে? কোন পুলিশি চাপ দিয়ে আনা হয়েছে? গুন্ডা পাঠিয়ে আনা হয়েছে? নগদ টাকা দেওয়া হবে? লোভের বশবর্তী হয়ে নয়, ভয়ের কারণে নয়। আমরা এখানে ভিন্ন ভিন্ন মানুষগুলি এখানে এসে বসেছি, উপস্থিত হয়েছি একটা কারণ, সেটা হচ্ছে এটা ইসলামের আহ্বান, ইসলাম এখানে উপলক্ষ, ইসলামের পতাকা তুলে আমরা সমবেত হয়ে গেছি, কিনা বলেন? এতে প্রমাণিত হয় বাংলাদেশ এবং এই জাতীয় উৎকর্ষের জন্যে, জাতীয় অগ্রগতির জন্যে, জাতীয় নিরাপত্তা এবং উন্নয়নের জন্য যে জাতীয় ঐক্যের চিন্তা করা হয়, যে জাতীয় ঐক্যের চেষ্টা করে রাজনীতি ব্যর্থ হয়েছে, যে জাতীয় ঐক্য করার চেষ্টা করে কূটনৈতিক প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়েছে, সেই জাতীয় ঐক্য শুধুমাত্র হতে পারে এই বাংলাদেশের ইসলামের পতাকা তলে, অন্য কোনো আহ্বানে নয়। এদেশের মানুষ 95% তাদের চিন্তা চেতনা অনুভূতি উপলব্ধি যেখানে ইসলাম, তাদের রুচি রসনা যেখানে ইসলাম, তাদের অভ্যাস, তাদের প্রকৃতি, তাদের স্বাভাবিকতা যেখানে ইসলাম, সেখানে ইসলাম ছাড়া অন্য কোনো মন্ত্র দিয়ে, তন্ত্র দিয়ে, প্রক্রিয়া দিয়ে, প্রচেষ্টা দিয়ে এই জাতির উন্নয়ন কখনোই সম্ভব হবে না। ঠিক কিনা? আরো যারা বলেন। দ্বিতীয় সত্য কথা বলি, সেটা হচ্ছে এই যে করোনা আগ্রাসন, সারা পৃথিবী বিপদগ্রস্ত, বিশ্বের পরাশক্তিগুলি মরাশক্তিতে রূপ নিচ্ছে, কেনা বলেন? এর প্রাদুর্ভাব বাংলাদেশেও আছে। আমরা বাইরে যখন চলাফেরা করি, মাস্ক পরি, সতর্ক থাকার চেষ্টা করি, বাজারে, দোকানে, হাটে ঘাটে, যানবাহনে, অথচ এই মাহফিলে এবং দিনের প্রত্যেকটা মাহফিলে আমরা চাপাচাপি করে, একের উপরে আরেক চাপাচাপি করে, ধাক্কাধাক্কি করে এক জায়গায় এসে বসে থাকি আপন ভাইয়ের মতো। একটা বারের মতো আমাদের মাথায় চিন্তা আসে না করোনা হতে পারে কিনা, ঠিক কিনা? এতে বোঝা যায় এই বাংলাদেশের তাওহীদি জনতা নিজেদের জীবনের চাইতে ইসলামকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এই দেশ তো সেই দেশ যে দেশে লক্ষ লক্ষ আলেম আছে, যা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। এই দেশ সেই দেশ যে দেশের মতো মসজিদের সংখ্যা পৃথিবীর অন্য কোনো দেশে নাই, যে দেশের মতো মাদ্রাসার সংখ্যা অন্য কোনো দেশে নাই, যে দেশের মতো এত মসজিদ মিনার আযান পুরো পৃথিবীর অন্য দেশের আকাশে উচ্চারিত একসাথে হয় না। এই দেশ সেই দেশ যে দেশের রাজধানী ঢাকা শহরকে সারা দুনিয়ার বুকে মসজিদের শহর নামে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই দেশ সেই দেশ যে দেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাত নদীর তীরে পবিত্র হজের পর বিশ্ব মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জামায়াত তাবলীগের ইজতেমা অনুষ্ঠিত হয়। এই দেশ সেই দেশ যে দেশের মালিকানা স্বয়ং রব্বুল আলামিন এদেশের মুসলমান নাগরিকদেরকে এদেশের তৌহিদ দান করেছেন, ঠিক না? অনেকে মনে করে আমরা এদেশের ভাড়াটিয়া, কথাটা ঠিক না ভুল? ঠিক না ভুল? আমরা ভাড়াটিয়া নই, আমরা এদেশের মুসলমানরা হলাম এদেশের মালিক, ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আমরা হলাম এদেশের মালিক, এদেশের 20 কোটি তাওহীদি জনতা, এদেশের মালিক রব্বুল আলামিন আমাদেরকে এদেশের মালিকানা দান করেছেন। যে কেউ ভাড়াটিয়া ভাবলেই আমরা গাড়ি গুল করে চলে যাব, এটা ঠিক কথা নয়। আমরা সিদ্ধান্ত করব এই দেশে কে থাকবে, কে থাকবে না, কাকে ভাড়া দেবো, কাকে ভাড়া দেবো না, কাকে ভাড়া ছাড়াই এখানে থাকার সুযোগ দেবো, কাকে নোটিশ দিয়ে উঠায় দিব, কাকে বিনা নোটিশে উঠায় দিব, কাকে মালামাল সহ তুলে দিব, কার মালামাল আটক করে রাখবো। এই সিদ্ধান্ত এদেশের উলামা এবং তাওহীদি জনতা গ্রহণ করবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক কিনা? যারা বলেন হাতটা তুলে আমার সঙ্গে উচ্চারণ করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে
আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাছি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাছি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে ছাত্রে এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহ হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। খোদার নামের তসবিহ হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা বক্তব্যে যায় কুরআন বুকে, এদেশের সন্তানেরা বক্তব্যে যায় কুরআন বুকে, সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তবাই দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তবাই দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এই যে দেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই দেশটার জন্ম হয়েছিল মানব শিশু জন্মের মতো মাত্র 9 মাসের প্রসব বেদনায়। আমার কি বলা ঠিক না? মাত্র 9 মাসের প্রসব বেদনা, জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সংগ্রামের পরে দেশের জন্ম হয়ে যায়, এবং এই দেশটাকে রাব্বুল আলামিন শুধুমাত্র ইসলামের জন্য কবুল করে রেখেছেন। চিন্তা করে দেখেন, আরব দেশের পাশের দেশ এই বাংলাদেশ নয়, আপনারা বলেন ঠিক কিনা? বাংলাদেশ কি আরব দেশের পাশের দেশ? বাংলাদেশ কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে খুব কাছাকাছির দেশ না 1400 বছর পরের দেশ? বলেন। এই দেশ আরব থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত। এই জাতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি, ইসলামের যে জন্মভূমি, সাহাবায়ে কেরামের যে বিচরণ ভূমি, সেই আরব, সেই সময় থেকে 1500 বছর পরের এই জাতি এত পরের এত দূরের হওয়া সত্ত্বেও এমনকি এই দেশের চতুর্দিকে 1 ইঞ্চি পরিমাণও কোন মুসলিম দেশের সীমানা নাই, ঠিক কিনা বলেন? তারপরেও এই সাগর পাড়ের দেশ, এক কাদামাটির দেশ, এই বন জঙ্গলের দেশ, এই গরিব গুরাবার দেশ, এই দক্ষিণ এশিয়ার সবচাইতে নিগৃহীত একটা দেশ, অবহেলিত একটা দেশ, ঘাটি এলাকার দেশ, ইন্ডিয়ার পানি ছেড়ে দিলে যে দেশ খোলা বন্ধ ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, যে দেশ অদূর ভবিষ্যতে ভেসে থাকবে নাকি সাগরের নিচে নিমজ্জিত হয়ে যাবে, এই বিষয়ে এখনো বিজ্ঞানের সন্দেহ পোষণ করেন। সেই জমিনকে রাব্বুল আলামিন আরবের পর ইসলামের জন্য, ইসলামের ঘাঁটি হিসেবে, ইসলামের রিজার্ভ ফোর্স হিসেবে এই দেশকে এবং এই জাতিকে রাব্বুল আলামিন কবুল করেছেন, ঠিক কিনা বলেন? করেছেন বলে আজকে বাংলাদেশে ইসলামের এই উত্থান, ইসলামের এই জোয়ার, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এই বাংলাদেশের জন্ম থেকে আজকে পর্যন্ত 50 বছর যাবতীয় চলতেছে। অনেকে বলেন, ডক্টরকে বলেন, লেখায় বলেন, মানুষকে বিভ্রান্ত করেন, বলেন হুজুররা কি বলে ইসলামের কি দুশমন আছে? মুসলমানের দেশ লিখে ইসলামের দুশমন তো দেখি না, আছে কিনা বলেন? ইসলামের দুশমন তো আছে, 50 বছর ধরে কাজ করতেছে। শত শত বিদেশি সংস্থা, এনজিও, মিশনারি এদেশের ইসলাম মুসলমানিত্ব মিটিয়ে দেওয়ার জন্য প্রকাশে গোপনে কাজ করে আসছে। শতকরা 95
99% গণমাধ্যম বা মিডিয়া এদেশে তাদের সংবাদ, তাদের প্রতিবেদন, তাদের আলোচনা, তাদের অনুষ্ঠান, তাদের নাটক, তাদের সিনেমা, তাদের টক শো সবকিছু ইসলাম ও মুসলমানিত্বকে মিটিয়ে দেওয়ার জন্য পরিচালনা করে থাকেন কিনা যারা বলে। এবং এদেশে যারা নিয়োগপ্রাপ্ত, সুযোগপ্রাপ্ত, পুরস্কারপ্রাপ্ত, গ্রহণযোগ্য রাষ্ট্রীয়ভাবে যত সব লেখক, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী, চিন্তাবিদ, শিক্ষক, অধ্যাপক পর্যায়ের বুদ্ধিজীবী শ্রেণীরা আছে, তারা সবসময় তাদের কথায়, লেখায়, ছড়ায়, কবিতায়, গল্পে, প্রবন্ধে, নিবন্ধে, বইমেলায় সব জায়গায় ইসলামের বিরুদ্ধে কাজ করে যারা কিনা বলে। লক্ষ লক্ষ ডলার এদেশের জমিনে ইসলামকে বিতাড়িত করার জন্য, ইসলামকে নিচে নামানোর জন্য, ইসলামকে পেছনে ফেলার জন্য, ইসলামকে ঝাপসা করে দেওয়ার জন্য, এদেশের মানুষের অন্তর থেকে ইসলামকে বিচ্ছিন্ন করার জন্য খরচ হয়েছে হয় কিনা বলেন। কিন্তু বাহ্যিক হিসাবে এত কিছুর পর বাংলাদেশের জমিনে গত 50 বছরের তাদের অপচেষ্টার পর ইসলামের নাম গন্ধ খুঁজে পাওয়ার কথা ছিল না, কিন্তু এদেশে ইসলামই আছে, অন্য কেউ নাই, ঠিক কিনা বলেন। কারণ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহর বাতি ফু দিয়া নিভাই দিতে, কিন্তু আল্লাহ চান তার বাতি পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে, এবং এটাই হবে কাফেররা যতই খুশি হোক, কাফেররা যতই এতে বিরক্ত হোক, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গিলে যেতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, ভালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলো এই দেশ নাকি হুজুগ জাতির দেশ, দফায় দফায় বদলায় রংধং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না সে। ইসলামকে মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলামকে জাতির 90% মানুষের অন্তরে, ইসলামকে মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলামকে জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, কিছু বলতে থাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বলতে থাক এদেশে ইসলাম থাকবে। এই যে হতে পারে যেতে পারে বলতেছি, আজকে লেখা না, 2010-এ লিখেছি, 11 বছর ধরে গাইতেছি, আপনারা শুধু মিলাবেন, ঠিক না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হবো না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, সূচকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আমার রক্ত লাল হতে পারে আমার দেশের মাটি, লাইফের সাথে হতে পারে ফের মির্জাপুরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দী, এই বীরদের মাটি বীরদের খাঁটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিংবা ভোট লুটে এইটার ক্ষমতায়, মুস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ইসলামকে মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলামকে জাতির 90% মানুষের অন্তরে, ইসলামকে মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলামকে জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে আমার শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। সুতরাং বুঝতে হবে, বাংলাদেশ যদি একটা শরীর হয়, সেই শরীরটা বেঁচে থাকে, সুস্থ থাকে, চলাফেরা করতে পারে যে আত্মার সাহায্যে, সেই আত্মাটার নাম হল ইসলাম।
যারা যেভাবেই হোক বাংলাদেশের জমিন থেকে ইসলামকে মিটাইতে চায়, এদেশের মানুষের অন্তর থেকে ইসলামকে দূর করতে চায়, এদেশের নতুন প্রজন্মের মন মস্তিষ্ক থেকে ইসলামকে দূর করতে চায়, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে মিটিয়ে দিতে চায়, সংস্কৃতি থেকে ইসলামকে মিটিয়ে দিতে চায়, অর্থ ব্যবস্থা থেকে ইসলামকে দূরে সরাইতে চায়, তারা বাংলাদেশের দেহ থেকে তার আত্মাকে বিচ্ছিন্ন করে বাংলাদেশটাকে হত্যা করতে চায়। ঠিক কিনা জোরে বলে? ঠিক কিনা আরো জোরে বলে? যে জাতির চিন্তা ভাবনা মন মস্তিষ্ক অভ্যাসের সঙ্গে ইনশাআল্লাহ মিশে রয়েছে, মাশাআল্লাহ মিশে রয়েছে, আলহামদুলিল্লাহ মিশে রয়েছে, হাসবুনাল্লাহ মিশে রয়েছে, সুবহানাল্লাহ মিশে রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মিশে রয়েছে। এই শব্দগুলিকে, এই সংস্কৃতিকে, এই আবহাওয়াকে এই জাতির অন্তর থেকে মুছে দেওয়ার কোন ষড়যন্ত্র বাংলার জমিনে সফল হওয়ার আগেই এদেশের বিস্ফোরিত অস্থিরতা শাহাদাত পালন করতে তৈরি হবে। চলবো কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? একজন দাঁড়িয়ে তাকবীর দেন, এখানে একজন দাঁড়িয়ে তাকবীর আপনাদের মতো থেকে দুনিয়ার মুসলিম এখন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এগুলি হচ্ছে বাংলাদেশের মানুষের জাতীয় স্লোগান। ঠিক কিনা বলেন? অনেকে ভাবতে পারেন এই বাংলাদেশের ঢাকা শহর থেকে অনেক দূরে এক ক্ষেতের মধ্যে বসে আল্লাহু আকবার জোরে জোরে বললে কি লাভ? কে শুনে আমাদের কথা? এই কথা বল, এই চিন্তা বলি, ধারণা বল। ঢাকায় যখন ভূমিকম্প হয়, ঢাকার 10 তলা 20 তলা 50 তলা আমার বিল্ডিং এর মানুষ লুঙ্গি অর্ধেক করে নেমে আসে, ঘরে কাজ করে দেখিনি, দইরা নেমে আসে, শুধু শিশুটাকে করে নিয়ে আসে, তার বাচ্চাটাকে নিচে নেমে দেখে বালিশ নিয়ে আসছে, বাচ্চা নিয়ে আসে নাই। কিনা বলে? তারপর 1 ঘন্টা রাস্তায় দাঁড়ায় থেকে আবার বিল্ডিং এর মুখে গিয়া দেখে টেলিভিশনে দেখা যাচ্ছে যে এই ভূমিকম্পটি ঢাকায় হয় নাই, উড়িষ্যায় হয়েছে, ভূমিকম্পটি হয়েছে চীনের এক জায়গায়, ভূমিকম্পটি হয়েছে নেপালের এক জায়গায়। ঠিক না? কাজেই একদিন অদূর ভবিষ্যতে, মানে খুব দেরি নাই, কাছাকাছি সময় আল্লাহ বাঁচা রাখলে আমরাই দেখতে পাবো ইনশাআল্লাহ। অদূর ভবিষ্যতে হঠাৎ শুনবেন সারা পৃথিবীতে খ্রিস্টবাদের রাজধানী ওয়াশিংটন কাঁপছে, হিন্দুত্ববাদের রাজধানী, ব্রাহ্মণ্যবাদের রাজধানী দিল্লি কেঁপে উঠেছে, দেখবেন নাস্তিকবাদের রাজধানী মস্কোতে কাঁপে উঠেছে, দেখবেন ইহুদিবাদের রাজধানী তেল আবিব থরথর করে যাচ্ছে। খবর নিয়ে তারা দেখবে ঢাকা শহরের অনেক দূরে একটা মাদ্রাসার মাঠ থেকে হুজুরের আওয়াজ দিয়েছে, আল্লাহু আকবার, সেই আওয়াজে কাঁপতেছে। আশা করেন কিনা? অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন। আমি বলেছি তো, বাংলাদেশকে আল্লাহ পাক শুধুমাত্র ইসলামের জন্য কবুল করেছেন, ইসলামের দুর্গ হিসেবে করে তুলতেছেন এবং রিজার্ভ ফোর্স হিসেবে আমাদেরকে রেখেছেন। আমরা কারা কারা সেই ফোর্সের সদস্য আত্মরা জায়গা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানের তপ্ত আগুন জ্বলতে সবার মুখে মুখে, কার কার মুখে সে আগুন আছে? দ্বিতীয় লাইন, সে আগুন দেশ ভোটে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। সারা দুনিয়ার ইসলাম বিরোধী শক্তি বাংলাদেশের মানুষের এই কথাটাকে ভয় পায়। মানে তপ্ত আগুন তাদের বুকে বুকে জ্বলতেছে, আবার তারা তো এতেই ক্ষান্ত নয়, এতেই শান্ত নয়, এতেই সন্তুষ্ট নয়, তারা আবার বলতেছে যে সে আগুন দেশ ভোটে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এই আতঙ্কে দিল্লি কম্পমান, চীন কম্পমান, আমেরিকা কম্পমান, তারা বাংলাদেশের দিকে সুনজর বদনজর সব দিয়ে রাখছে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক আমাদের বিজয় যদি সুনিশ্চিত রেখে থাকেন, সুনিশ্চিত ইনশাআল্লাহ কোনো বাধাই আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। দুনিয়ার মুসলমানদের অবস্থা করুন, দেখেন হয়তো হতাশায় মুখ ভেঙে যায়, যায় না? যেন না যায়। বলা তাহিনু বলা তাহজানু, চিন্তিত হওয়া, হতাশায় একটু শুয়ে পড়া আল্লাহ নিষেধ। মুমিনদেরকে অনুমতি দেওয়া হয় নাই।
ভাবতে পারেন যে কাশ্মীরের এই 50-60 বছর ধরে কোনো সমাধান তো হয় না। আহারে আরাকানের কি অবস্থা হবে, আহারে ইরাক সিরিয়ার কি অবস্থা হয়, আহারে ফিলিস্তিন 70 বছর ধরে বাড়ি ফিরেছে, কোনো তো উপায় হলো না। এটা আমাদের মাথায় আসতে পারে, কিন্তু এভাবে আনবেন না। আজকে থেকে চিন্তাটা পাল্টায় ফেলেন, বিপরীতভাবে চিন্তা করেন। চিন্তা করে দেখুন তো যে কাশ্মীরকে মারতে মারতে, পিষতে পিষতে, অত্যাচার করতে করতে, জুলুম করতে করতে, হত্যা করতে করতে, বন্দি করতে করতে, দেশ ছাড়া করতে করতে, ঝিলাম নদীর পানি শহরের রক্তে, ঝিলাম নদীর পানি লাল লাল করে দিয়েও যে কাশ্মীরকে এখনো স্তব্ধ করতে পারে নাই দিল্লি, সেই দিল্লি ঘটনা হতাশ। তারা ভাবে এতদিন হয়ে গেল, এত কিছু বললাম, এখনো কাশ্মীরের মুখ থেকে আল্লাহু আকবার আওয়াজ ওঠে, এখনো কাশ্মীরকে স্বাধীন করার আওয়াজ ওঠে। কেনা বলে হতাশ কারা? আমরা না ওরা। হতাশ হবে কারা? আমরা না ওরা। ইসরায়েল ভাববে বিশ্লেষণ করতে করতে, নির্যাতন করতে করতে, তসতস করতে করতে, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ছাড় করতে করতে ফিলিস্তিনের জবান থেকে আল্লাহর আওয়াজ আমরা বন্ধ করতে পারলাম না, স্বাধীনতার তামান্না তাদের চূর্ণ করে দিতে পারলাম না। এখনো আল্লাহু আকবারের আওয়াজ শোনা যায়, এখনো স্বাধীনতার আওয়াজ ওঠে। হতাশ কি আমরা না ওরা? আমরা না ওরা। আমেরিকা ভাববে 20টা বছর আফগানিস্তানে সময় দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, ইজ্জত দিলাম, সম্মান দিলাম, সৈন্য হারাইলাম, টাকা পয়সা হারাইলাম, সারা দুনিয়ায় আমাদের অপমানিত হইতে হলো। এরপর এখন তালেবানদের হাতে আমার এই দেশ ছেড়ে দিয়ে আমাদের যেতে হচ্ছে। কিনা বলে হতাশ কারা হবে? হতাশ হবে ওরা। আমাদের হতাশার কিছুই নাই। সারা দুনিয়ার আবহাওয়া লক্ষ্য রাখেন এবং বাংলাদেশের আবহাওয়া লক্ষ্য রাখেন। মাইক পেয়ে বড় বড় কথা বলার মানুষ আমি না। আমি বলতেছি দাওরাহ হাদিস শেষ করার পর রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের উপর বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি আল্লাহ পাক আমাকে অর্জন করার তৌফিক দিয়েছেন। কাজেই আমি সেটার আলোকে নিজের রাজনীতি পরিবারের সন্তান সবকিছুর আলোকেই এই বাংলাদেশের রাজনীতি, দক্ষিণ এশিয়ার রাজনীতি, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, উপমহাদেশের রাজনীতি, এশিয়া মহাদেশের রাজনীতি, বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাবে মুসলিম উম্মার ভবিষ্যৎ, বাংলাদেশের ভূমিকা কি হতে পারে, বাংলাদেশের ওলামা এবং জনতার পদক্ষেপ এখন থেকে কি নেওয়া দরকার, প্রস্তুতি এখন থেকে কি নেওয়া দরকার, সেই সব চিন্তা করেই কিছু কথা আমি যেখানে সুযোগ পাই বলার চেষ্টা করে থাকি। আমরা সবাই হাত তুলবো, হাত তুলে বলবো দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর, নারে তাকবীর। ওহে দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, হাতে হাত রাখো, হাত সকলে। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, হাতে হাত রাখো, হাত সকলে। ঘুম ভেঙে থেকে ওঠো, চোখ মেলে চেয়ে দেখো দুনিয়াটা জালিমের দখলে। ওঠো চোখ মেলে চেয়ে দেখো দুনিয়াটা জালিমের দখলে। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর, দুনিয়ার মুসলিম, সমুদ্রের গর্জনের মতো আমাদের হাত তুলে দেন। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর, দুনিয়ার মুসলিম। ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা নাই, বুকে নাই ইমানের শক্তি। ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা নাই, বুকে নাই ইমানের শক্তি। গোলামীর জিঞ্জির নিজেরাই পড়ি তাই নাই নাই আমাদের মুক্তি। গোলামীর জিঞ্জির নিজেরাই পড়ি তাই নাই নাই আমাদের মুক্তি। আল্লাহর বান্দা ও রাসূলের উম্মত শত কোটি আছি মোরা সত্য। আমাদের মাঝে নয় একতার বন্ধন, নেই সত্যের আনুগত্য। আমরাই করেছি যে আমাদের ধ্বংস, সেই সুযোগেই তারা হয়েছে নৃশংস। সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে। সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে। একে একে ধরে খাবে, সকলেই মরে যাবে, এখনই না এক হয়ে দাঁড়ালে। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, তুলে তুলে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, চলছে ফিলিস্তিন, ইরাক, তিউনিসিয়া, সিরিয়া, মিশর দেখো তুলছে। চলছে ফিলিস্তিন, ইরাক, তিউনিসিয়া, সিরিয়া, মিশর দেখো তুলছে। দুনিয়াতে আফ্রিকা, আরাকান, কাশ্মীর মুক্তির নবধ্বনি তুলছে। দুনিয়াতে আফ্রিকা, আরাকান, কাশ্মীর মুক্তির নবধ্বনি তুলছে। ইয়েমেন, তুরস্ক আর চেচনিয়া, বসনিয়া, কাবুল, কান্দাহার, তৈরি।
হিন্দুস্তান, খাইবার পাখতুনখোয়া, নাইজেরিয়া, বহিনী হবে হবে বদলের সব পথ বন্ধ। দিকে দিকে ভেসে আসে জিহাদের গন্ধ। নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অস্ত্র যাবে না আর বিফলে। নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অস্ত্র যাবে না আর বিফলে। মুক্তির ময়দানে লাখ লাখ শহীদের রক্ত চলেছে আজ অনলে। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, তুলে তুলে তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। ইনশাআল্লাহ দুনিয়ার মুসলিম এক হতে শুরু করেছে, এক হবে ইসলামের বিজয় অত্যাসন্ন। আমরা সেই অপেক্ষায় থাকলাম, ঠিক কিনা বলেন? সারা দুনিয়ায় এতদিন ধরে যত জুলুম হয়েছে, যত অন্যায় হয়েছে, যত বেইনসাফি হয়েছে, যত নির্যাতন হয়েছে, সব কিছুর বদলা নেওয়ার সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে অচিরেই দিবেন, ঠিক কিনা বলেন? আবার যখন ঈমান ও কুফরের লড়াই হবে, আবার যখন জালিম ও মাজলুমের লড়াই হবে, সেই আখেরি লড়াইয়ে যোগ দিতেন কারা কারা বস্তু, কারা কারা বস্তু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলার মুসলমানরা এগিয়ে যাবে এই সঙ্গীত গাইতে গাইতে। জানি না কপালে আছে কিনা এই কবির সঙ্গীত তখন কাজে লাগবে কিনা। যদি অদূর ভবিষ্যতে ঘটনা ঘটে আর বেঁচে থাকি, আপনারাও দেখবেন, আমরাও দেখবো, হয়তো আমরা এই সঙ্গীতে গিয়ে গিয়ে সে আখেরি লড়াইয়ে শরীক হবো। উত্তর হতে দক্ষিণে মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এবার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই একতে হবে প্রাণ। রক্ত কিংবা পশ্চাতের নেই নেই ব্যবধান, রক্ত কিংবা পশ্চাতের নেই নেই ব্যবধান। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও, ভুলে যাও, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। আমাদের উপমহাদেশের অন্য মুসলমানরা এই কথাগুলি অন্য ভাষায় গিয়ে গিয়ে হয়তো বা সেই আখেরি যুদ্ধে, আখেরি লড়াইয়ে, আখেরি সংগ্রামে আমাদের সঙ্গে একত্রিত হতে পারে। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। আরবের মুসলমানরা এগিয়ে যাবে সেই লড়াইয়ে। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল, লিল মুসলিমিন আল আলামিন তামাজ্জাম আল ফিসাল। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল, লিল মুসলিমিন আল আলামিন তামাজ্জাম আল ফিসাল। পশ্চিম দুনিয়ার মুসলমানরা একই সংগ্রামে, একই রণাঙ্গনে, একই কথা বলতে বলতে হয়তো এগিয়ে আসবে, ঠিক কিনা বলেন? Open the border from north to the south, until the chain of Muslims of the world. Open the border from north to the south, until the chain of Muslims of the world. افتحوا الحدود من جنوب إلى الشمال, للمسلمين العالم تمزق الفصال. جنوب से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। उत्तर হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। দুনিয়ার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত যত সীমানা আছে, যত সীমান্ত আছে, যত কাঁটা আছে, যত দরজা আছে, যত জানালা আছে, যত প্রতিবন্ধক আছে, সব উঠিয়ে দাও। দুনিয়ার 200 কোটি মুসলমানকে এক জায়গায় সমবেত হওয়ার সুযোগ করে দাও। তারপর তোমরা কারা কারা আসতে চাও, কখন আসতে চাও, কোন রণাঙ্গনে আসতে চাও, আসো, খেলা হবে। এটাই শেষ কথা, এটাই শেষ কথা। কথা হচ্ছে আমি একটা কথা বলি, নির্বাচনে জয়ী হওয়ার জন্য, নির্বাচনে জয়ী হওয়ার জন্য এই আমাদের মাহমুদ ভাই একটা মাহফিলে বলেছিলেন যে খেলা ধরার নিয়ম আছে, সারা মাঠে দায়িত্ব ভাগ করা থাকে, দেখি না? নির্বাচন যখন হয়, আমি অন্য একটা উদাহরণ দিই, নির্বাচন যখন হয় তখন কি হয়, আপনার প্রার্থীকে বাস করানোর জন্য আপনাকে কিন্তু আপনার কেন্দ্রে কাজ করতে হবে, ঠিক না?
খাইতে হয় দুইটা খালি, হ্যাঁ এইরকম নির্বাচনে করে পছন্দের প্রার্থী নিজেদের প্রার্থীকে পাশ করানোর জন্য যার যার এলাকার যে আসন গিয়ে ভোট কেন্দ্র এটাকে পাহারা দিতে হয়, ভোটারদেরকে আনতে হয়, ভোটগুলিকে রক্ষা করতে হয়, হিসাব হওয়ার আগ পর্যন্ত, ঠিক না? সারা দুনিয়া নিয়ে চিন্তা, যে কথা যে বাণী বক্তব্য আপনাদেরকে নিয়ে আমি এখন উচ্চারণ করলাম, এটা বাস্তবায়নের জন্য বাংলাদেশের মুসলমানরা অন্তত বাংলাদেশটাকে আগে মদত করতে হবে, সমস্ত রকম বিদেশি চক্রান্ত থেকে রক্ষা করতে হবে, বিধর্মী বিজাতীয় চক্রান্ত থেকে রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? এই কাজটা যারা করবে তাদের বিরুদ্ধে মিডিয়াগুলো অপপ্রচার চালায় এক সময় জাতিকে বিভ্রান্ত প্রায় করেই ফেলেছিল, ঠিক কিনা বলেন? আলোচনায় যাবো না, দুই লাইন গিয়ে শেষ গানে যাবো। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হয়েছে নিহুস পাইছনি ভাইতে, জঙ্গি বলে আর দেখো না আল্লাহ বলছি রে। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা ফেলে, তারা ফেলে জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা ফেলে, একদিকে নয় সবদিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ধরো ছেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে ভাবতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে হয়ে। ভুল ঠিকানায় জঙ্গি খোঁজানো হয়েছিল মিডিয়া তৎপরতার কারণে, আর এই ইসলাম বিরোধী নাস্তিক যারা আলোচক যারা লেখক বক্তা তাদের বক্তব্যের কারণে এমন কথাই বলতে শুরু করেছিল কয়েক বছর যাবৎ যে এই মিডিয়া পর্যন্ত, প্রশাসন পর্যন্ত, রাষ্ট্র সরকার পর্যন্ত বিভ্রান্ত হয়ে গেছিল যে হুজুররাই মনে হয় সমস্যা। এই দেখা গেছে যে বাসের টায়ার যদি ফুটে যায় আশপাশের কয়েকটা মসজিদের হুজুরকে গ্রেফতার করা হয়। ছিল কিনা ছিল এখন নাই ছিল একটা সময় হুজুর কাটানো হয়েছিল। আমাদের যারা মাহফিল থেকে ওয়াজ করে ফেলেন, হুজুর গাড়ি খোলেন, হুজুর নামেন, হুজুর ব্যাগ খোলেন, হুজুর ব্যাগডালা খোলেন, বোমা বাড়ি কিনা দেখি। মাদ্রাসায় তল্লাশি হয়রানি করা হতো, এক ডজন টাকা চামচ পাওয়া গেছে টেবিলের মধ্যে ছবি দিয়া, ঠিক না? আর মোবাইলের চার্জার পাওয়া গেছে একটা, ছিল কিনা এরকম? আর লেখে রাখা হয় জঙ্গি, লেখা রাখা হয় জিহাদি। জঙ্গি শব্দ নিয়ে আমার কথা আছে। জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা, জঙ্গি বিমান মানে সন্ত্রাসী বিমান না, যুদ্ধ বিমান, যুদ্ধ বিমান। কাজেই এই ইন্টারন্যাশনাল টেরোরিজম বা যার অর্থ দাঁড়ায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সন্ত্রাসী, টেরোরিস্ট, এর তর্জমা এই উর্দুতে বলা হয়, ভারতবর্ষে বলে আতঙ্কবাদ, যারা আতঙ্ক ছড়ায় সেটা বলা হয়। বাংলাদেশে এটা তর্জমা হওয়ার কথা সরল বাংলায়, সহজ বাংলায় সন্ত্রাসবাদ। কিভাবে যে জঙ্গিবাদ হয়ে গেল এটা আমার মাথায় ধরে না। একজন সন্ত্রাসীকে যে যেখানে সেখানে কোনো মানে যাকে তাকে মাইনা বলা হয় অন্যায় হবে, তাকে আপনি যোদ্ধা কেন বলেন? একজন জঙ্গিকে যোদ্ধা বললে, একজন সন্ত্রাসীকে জঙ্গি বললে তাকে ইজ্জত দেওয়া হয়। এই ভুল যেন আর কেউ না করে, ঠিক না? জিহাদি বলা হয়, জিহাদি। আরে সন্ত্রাস করে ধরা পড়লে সন্ত্রাসী বলেন, জিহাদি কেন বলবেন? জিহাদি তো আল্লাহর রাসূল ছিলেন, ঠিক না? জিহাদ আর সন্ত্রাস ভিন্ন জিনিস, ভিন্ন প্রেক্ষাপট। সন্ত্রাস দমনের জন্য, সন্ত্রাস নিয়ন্ত্রণের জন্য আল্লাহ পাক জিহাদের ব্যবস্থা দুনিয়াতে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের মানুষ কখন জিহাদ করবে, কেন জিহাদ করবে, কোথায় জিহাদ করবে, কিভাবে জিহাদ করবে, কতটুকু জিহাদ করবে, সেই মাসআলা, সেই ফতোয়া যখন প্রয়োজন হবে রাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্র এবং ওলামায়ে কেরাম মিলিয়ে দেবেন, তখন আওয়ামী লীগও জিহাদ করবে, বিএনপিও জিহাদ করবে, সামরিকও জিহাদ করবে, নাগরিকও জিহাদ করবে, ঠিক কিনা বলেন? আমরা এই বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশ স্বাধীনভাবে রাখবো ইসলামকে নিয়ে বাঁচার জন্য। এই বাংলাদেশ ৭১-এ সর্বশেষ স্বাধীন হয়েছে, আবারও স্বাধীন হওয়ার প্রয়োজন হয়তো সামনে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? যতবার স্বাধীন করতে হয়েছে এদেশের ওলামায়ে কেরাম করেছেন। এই ভূখণ্ডের সবচাইতে বড়, সবচাইতে করুণ, সবচাইতে
মর্মান্তিক পরাধীনতা ছিল 200 বছরের ইংরেজের গোলামি। সেই গোলামি থেকে এই জমিনকে, এই জাতিকে মুক্ত করেছেন শুধুমাত্র ওলামায়ে কেরাম, মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, মিশনী শক্তির মাধ্যমে, সৈনিক তৈরি করার মাধ্যমে, ইসলামের প্রচারক প্রসারক তৈরি করার মাধ্যমে, দেওবন্দ প্রতিষ্ঠার মাধ্যমে। দেওবন্দ যদি প্রতিষ্ঠা না হতো, উপমহাদেশের মুসলমানদের 3টা হালত হতো। 3 ভাগের 1 ভাগ মুসলমান খ্রিস্টানদের অধীনে থাকতে থাকতে খ্রিস্টান হয়ে যেত, 3 ভাগের আরেক ভাগ মুসলমান হিন্দুদের গোলামি করতে করতে, চাকর থাকতে থাকতে, কর্মচারী থাকতে থাকতে মূর্খ মুসলমানরা হিন্দু হয়ে যেত, আর বাকি মুসলমানরা মাজার পূজারী, কবর পূজারী, বুড়াহাটি হয়ে যেত। কিনা বলেন? এই জাতিকে রক্ষা করেছেন, দিনকে রক্ষা করেছেন মাদ্রাসার মাধ্যমে। কাজে এই জামিয়াতুত তারবিয়া আজকে শুধু নয়, সবসময় জামিয়াতুত তারবিয়ার বন্ধু হয়ে, সঙ্গী হয়ে, অভিভাবক হয়ে আমরা কারা কারা থাকবো, হাত তুলে বলি আল্লাহু আকবার। প্রতিদিন তো মাহফিল হবে না, চান্দা করা হবে না, চান্দা করার বিষয় না, এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের গড়ে তুলতে হবে। একটা মাদ্রাসা শুধু দিন রক্ষার প্রতিষ্ঠান নয়, একটা মাদ্রাসা, একটা মাদ্রাসা, একটা নয়, একটা মাদ্রাসা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। ঠিক কিনা বলেন? আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ মুছে দিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ মুছে দিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবে তাই হোক। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি ভরে সবুজের থাবা, এই সুপ্ত বারুদ তাতে নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটির রামদাসাদের হাত যদি কেউ বাড়ায়, তবে আমার যুদ্ধ হবে, 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 আমার যুদ্ধ হবে। চল 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 চল, উঠতে কবরে বাজে মাতাল, বিপ্লব তোলা তরুণী দল, অরুণ পাখির তরুণ দল, চললে চললে চল 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 চল। দুর্গমী কান্তার মোড় দুস্তর পারাপার হে, লক্ষিত হবে রাত্রি শীতে যাত্রীরা হুঁশিয়ার। ভাটিছে দামামা বাজবে রামামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয় দামানার ভাঙাকের নয়ুর নিশান। রইল ভগবান, তারা রইল ভগবান, ভেঙে ফেল করলে লোপাত, রক্ত জবান শিকল পুজোর পাশার বেটি, ওরে করো নেশা, ওরে করো নেশা, ভালে তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান হলুদ বাজির বাজির ফেলি, তারা রইল ভগবান। আমরা পৃথিবীর কোন বড় শক্তির মানি না, খবর দেওয়ারি মানি নাকি? আমেরিকা কোথায় চলি? আবার পেয়ে গেল রাশিয়া কোথায় চলি? চিন্তা পথে কোথায় চলি? আবার পেয়ে গেল ইসরায়েল কোথায় চলি? কোথায় চলি? পৃথিবীর কোন বড় শক্তির মানি না, খবর দেওয়ারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি, এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভুরায় কেউ গেল, দখল শাসন উৎপীড়নের সত্তায় তারা ছাড়ো, ওদের ইতিহাস মাঝে সম্মান আছে না সাব্যস্ত অন্য, এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য, যদি দল দল দিবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আমার যুদ্ধ হবে, 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 আমার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে বলে উঠবই, তবে যা হবার এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে সবুজের খবর, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের, সুপ্ত বারুদ বোঝেননি, ম্যাচের বিরুদ্ধে বারুদ কিন্তু ঘুমায় থাকে, ঢিলাঢিলি করলে চলে না, রসা মারলে চলে, অত্যাচার হবে, জুলুম হবে, করে যায়, ইমানে যখন কথা লাগবে আমরা একসঙ্গে চলে পড়ি কিনা? সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين.